হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বাবা আজকে সকাল সকাল নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো দেখো চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালোই বড় বড় সাইজগুলো। আর এদিকে আমি চলে আসলাম এখন ছাদে, কারণ ট্যাঙ্কিতে জল নেই। ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছে মিস্ত্রি। তো কাকিদের আর আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করছে, তার জন্য সব জল ফেলে দেওয়া হয়েছে। আর যতক্ষণ অবধি ট্যাঙ্কি জল না ভরা হচ্ছে ততক্ষণ ধরে তো রান্না করাই যাবে না। তার জন্য ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসাই যাক। আর তোমাদের একটা জিনিস দেখাই। তো এর আগে দেখেছিলাম ছোট্ট ছোট্ট আম ধরেছে, এবার দেখো আমগুলো অনেক বড় বড় সাইজের হয়ে গেছে। আর এই কাছে যে কটা আম ছিল সেই কটা ভাই আমরা একটু পেরে পেরে খেয়েছি, না খাওয়া না। তো বেশি আম আসেনি এবার। আর এদিকে তোমার লিচু গাছটা এর আগে দেখিয়েছিলাম, এবার আরও ভালো করে দেখাচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে টিনের উপর আরও অনেক লিচু ধরে আছে। তো দেখো, তো ভালো করে যেহেতু ক্যামেরায় আসে না, একদম জুম করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বেশ ভালোই লিচু এসেছে, কিন্তু পাখি দিয়ে অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রচুর রোদ গরম করছে ছাদের উপর, কিছুতেই থাকা যাচ্ছে না। তার জন্য ভাই আর আমি নিচে চলে যাচ্ছি। তো ভাই দেখো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকাতে বললাম তো ক্যামেরার দিকে তাকালো না। তো আর ছাদ থেকে নিচে এসে সব কিছু রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা রান্না করার জন্য। যা যা নেওয়ার সব রেডি হয়ে গেছে আমার। এখানে কড়াইও আমি দিয়ে দিয়েছি, এখন মাছটা শুধু ভেজে নেওয়ার পাল্লা। তো আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। তো চলো তার আগে মাছটা ভেজে নিই। বেশি কথা বলছি না, বক বক করবো না। মাছটাকে ভেজে নিই, তারপরে কীভাবে রান্নাটা করছি সেটা তোমাদের দেখাবো। আর এদিকে আমার চিংড়ি মাছ প্রায় ভাজার শেষের দিকে। আর হ্যাঁ, এখানে আমি চিংড়ি মাছটা না বেশি লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো একটা দিয়েছিলাম। তো আমি আজকে এইভাবেই রান্না করব। আর আজকে যে চিংড়ি মাছটা রান্না করছি এটাকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও বলা যায়। হ্যাঁ, আমি দুধ, কাজু বাদাম এগুলো আমি অ্যাড করিনি, বাট এইভাবেও কিন্তু মালাইকারি রান্না করা যায়। একবার রান্না করে দেখো, টেস্ট করে দেখো, ভালো লাগবে। এখানে বাটা মশলা ছিল, আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য জল দিলাম, কারণ আমি দুধ অ্যাড করিনি যেহেতু, সেই জন্য একটু জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমাদের স্বাদ মতো লবণ, ঝাল, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিবে। তো আমি সব কিছু দিয়ে এখন মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আমার। আর এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুক্ষণ একটু জাল দিয়ে দিব। আর হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু অ্যাড আমি করবই, সেটা হচ্ছে চিনি। তো তোমাদের স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা হয়, তার জন্য। তো চলো, আমার রান্না এখানে কমপ্লিট। আর এদিকে চলে আসলাম বিকেলবেলা বাইরে, কারণ বাড়িতে এত গরম থাকা যাচ্ছে না, প্রচুর গরম, একটুও বাতাস নেই কোথাও। তাই সবাই মিলে এখানে বাইরে বসে আছি। তো ওদিকে মা, কাকি, এদিকে পায়েল আছে, আবির আছে, আমি আছি। তো দুজন মিলে একটু মজা করছি। তো যাই হোক, এখানে একটু মজা করে আমি দু একটা কথা বলেছিলাম। তো পায়েলও হাসতে শুরু করে দিয়ে, আমিও হাসতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, সেটা আমি সাউন্ডটা দিলাম না, ওটা কেটে দিলাম, কারণ ওই ভুলভাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করাটা যাবে না, তার জন্য। তো যাই হোক, এমনিভাবে আমরা ভিডিও করলাম এখানে। তারপর নিচ থেকে চলে আসলাম ছাদে, কারণ নিচেও প্রচুর গরম করছে। নিচে চারিদিকে গাছ আছে, তো হাওয়াটা সেইভাবে আসছে না। ছাদে একটু খোলামেলা জায়গা, হাওয়াটা আসবে, তবুও ছাদে হাওয়া নেই। তো যাই হোক, এখানে আম দেখে আম খেতে ইচ্ছে করছে সবারই। তো আমাদের আম পাড়ে যে লাঠিটা ছিল সেই লাঠিটা আবির নিয়ে এসেছে। তো ওকে একটা আম দেখাচ্ছি, আর একটা আম পাড়ছে। তো শেষমেশে ছেলেটা আম পাড়তে পারলো না বলে আমি তার থেকে লাঠিটা নিয়ে আমি পাড়তে শুরু করে দিলাম। তো দেখো, আমারও আম পাড়া সেই একই রকম সিস্টেম, আম পাড়তেই পারছি না আমিও। তো এখানে আমি আম পেড়ে নিয়েছি, আর ভাই এখানে আমগুলো বের করছে। তো 3টা আম নিয়েছি। তো এই 3টা আমই আমরা খেতে পারবো না, কারণ আম এত টক এই গাছের আম। তো তার জন্য সেইভাবে টক খাওয়া যায় না। আর এখানে চাটনি তো করাই ছিল, সেই চাটনি নিয়ে সবাই মিলে খাচ্ছি। একটা করে আম ছিলছি আর সবাই একটু করে খাচ্ছি। আর এদিকে সবারই আম খাওয়া শেষ হয়ে গেছে, আমারও শেষ হয়ে গেছে। শুধু শেষেরটা ছিল, সেটাতে একটু ভালো করে লঙ্কা মিক্সড করে আমি নিয়ে চলে এসেছি। আর এত গরম না, কি বলবো, ছাদেও শান্তি পাচ্ছি না বসে থেকে। তো যাই হোক, দেখছো আমটা আমি খেয়ে নিলাম, আর প্রচুর ঝাল লাগছিল, বলার মতো না।
আর এদিকে ভাই তো আমের আটি নিয়ে চলে এসেছে। তো দেখো আমের আটিটা কিভাবে খাচ্ছে, তো একদম মানে একটাও আম লেগে নেই, আমের আটি এমনভাবে খেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।